ডাক্তার শফিকুরের পোস্ট নিয়ে বিএনপি জামায়াত মুখোমুখি, সরকারি উৎস থেকে অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ। ইইউর সঙ্গে এফটিএ নিয়ে আলোচনার আহ্বান প্রধান উপদেষ্টার, ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি। শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে পণ্যের জট, বড় লোকসানের মুখে ব্যবসায়ীরা। সেনাবাহিনীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা যাবে না বললেন সেনাপ্রধান, সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান। বেলুচিস্তানে 145 জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের, সমন্বিত হামলার পেছনে ভারতের মদদের অভিযোগ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। 1 ফেব্রুয়ারি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান নামে এক প্রকৌশলী অভিযোগ করেন, সরকারি মেইল ব্যবহার করে এ কাজ করা হয়েছে। তবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। সামাজিক মাধ্যমেও এ নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছেন জামায়াতের আমির। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 1 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি ইইউর বাজারে অব্যাহতভাবে প্রবেশাধিকার পায়, সেজন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পেতে যাচ্ছে 9 ফেব্রুয়ারি। ওয়াশিংটনের আরোপিত পাল্টা শুল্ক হ্রাস এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এদিন চূড়ান্ত চুক্তিতে বসছে দুই দেশ। এর আওতায় মার্কিন তুলায় তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পাশাপাশি বোয়িং বিমান কেনা ও জ্বালানি খাতে আমদানির মতো বড় বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে। চট্টগ্রাম বন্দরে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা এই কর্মবিরতির কারণে বন্দরে পণ্যের জটলা বাড়ছে। এতে বড় লোকসানের মুখে ব্যবসায়ীরা। এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে 31 জানুয়ারি থেকে 2 দিনব্যাপী 8 ঘণ্টা করে কর্মবিরতি কর্মসূচির ডাক দিয়েছিল বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। কর্মসূচির দ্বিতীয় দিন আজ সকাল 8টা থেকে 8 ঘণ্টা পরিচালন ও প্রশাসনিক কার্যক্রমে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। এ পরিস্থিতিতে গতকাল রাত 11:30টায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মহানগর পুলিশ বন্দর এলাকায় মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 1 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে আগামী 2 মার্চ পর্যন্ত এ মাসের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে শ্রমিকদের এমন কর্মবিরতিতে বড় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অবিলম্বে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি তাদের। জাতীয় নির্বাচন ও গণভোটকে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া উল্লেখ করে জনগণের আস্থা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, কোনো অবস্থাতেই সেনাবাহিনীর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা যাবে না। 1 ফেব্রুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, গোয়েন্দা তথ্যের আদান প্রদান এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেলুচিস্তান জুড়ে চালানো সমন্বিত হামলার জেরে গত 40 ঘণ্টায় 145 জন বিদ্রোহীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। 1 ফেব্রুয়ারি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুখতি এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইরান ও আফগানিস্তান সীমান্ত ঘেঁষা এই প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা তাদের শক্তিশালী উপস্থিতির প্রমাণ দিচ্ছে।
তারা নিরাপত্তা বাহিনী, সাধারণ নাগরিক এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে বারবার। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, হামলাগুলো ভারত পৃষ্ঠপোষিত বিদ্রোহীরা চালিয়েছে। তবে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। দিল্লির দাবি, নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে ইসলামাবাদ। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।